এটা লেখছে কে? এটা কে লেখছেন? কেন আপনি দাওয়াত দিয়েছেন? এই জন্য দেখেন লেখছে হুজুর রাজনীতির আলোচনার জন্য, আপনাকে বিরত থাকার জন্য। আমি কি রাজনীতি করছি? কোন কোনো কথা না না না, আপনি রাজনীতি বললে তো আমি রাজনীতি কি রে কয় আমি তো বুঝি না। সংবিধান এবং বিবেক এই দুইটার মাঝখানে দাঁড়িয়ে থাকা এমন এক সত্তার নাম যে সে যদি বাঁকা হয়ে যায় তাহলে মানুষের আর আস্থার কোনো জায়গা থাকে না। কিন্তু দুঃখজনক হলো আল্লাহর আদেশে রুহু চলে আর আল্লাহর আদেশে রুহু দিয়ে জীবনটা পাইলাম, চলতেছি, অথচ আমরা এই বডিওয়ালা মানুষটা আল্লাহর আদেশ পালন করি না, আল্লাহর কোনো নির্দেশ পালন করতে অভ্যস্ত হয়ে উঠলাম না। রূহ মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশিত কন্ট্রোলে যেটা মানুষের মধ্যে আল্লাহ দান করেছেন সেইটার নাম হলো রূহ। এই রূহটাকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন অনেক কথাই কোরআনের মধ্যে বলেছেন যে বান্দা আমি তোকে 3 মাস ওয়া আনফাকা ফিহি রূহি, যখন তার 3 মাস বয়স হয় বা এই কাছাকাছি হয়ে যায় তখন আমি ওই ছোট্ট দেহের মধ্যে মায়ের গর্ভে রুহু ফুঁকে দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষের এই রূহ আর প্রাণীর জীবন আর নট ইকুয়াল, কথাটা বুঝছেন? প্রাণ আর রূহ এক জিনিস নয়। রূহ মানে হচ্ছে এমন এক সত্তা যা পুরো নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা করেন। এটা কেবল আল্লাহ তাআলা মানুষকে দিয়ে, পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা সমস্ত প্রাণের উপরে মর্যাদাবান করেছেন। এবারে আসে এই নফসগুলো আবার 3 প্রকার হয়ে আছে: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। খেয়াল করছেন? তাহলে 1 নম্বরে হইল রূহ, দ্বিতীয় গেল নফস, তৃতীয়বারে হচ্ছে কলব। কলবের কাজ হচ্ছে সে কুপ্রবৃত্তিও বোঝে না, সুপ্রবৃত্তিও বোঝে না, সে ভালো মন্দ বোঝে না, বরং দুইটার মধ্যে চরম ঝগড়া লাগার পরে যে জিতে যায় তার পক্ষে সে কাজ করে। আমাদের দেশে কিছু লোক আছে না, সরকার যেই পক্ষে উনি সেই পক্ষে। এতদিন আওয়ামী লীগ ছিল, উনি আওয়ামী লীগ। সামনে বিএনপি আসবে একটা আভা দেখা যাচ্ছে, এখন দেখবেন দিনে রাত্রে সব বিএনপি হয়ে গেছে সব। এরকম কিছু লোক আছে না? আবার যদি আল্লাহ না করুন আওয়ামী লীগ ফিরে আসে, দেখবেন এক রাতের মধ্যে এরা পুরো আওয়ামী লীগ হইয়া সামনে দেখবেন আগাই গেছে, কোপা শামসু পোতা দাও, ঠিক কিনা? এই যে একপথ মানুষ আছে। আমি যদি উদাহরণ দেই তাহলে একটা রাষ্ট্রের উদাহরণ দিতে পারি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা আস্তে আস্তে আলোচনায় চলে আসতেছি। আপনারা খুব ভালো মানের শ্রোতা, এই জন্য আমার কাছে ভাল লাগলো, কিছু কথা বলা যাবে। একটা রাষ্ট্রে 3টা শক্তি থাকে। একটা হচ্ছে আইন বিভাগ, আর একটা হলো শাসন বিভাগ, আর একটা হলো বিচার বিভাগ। একটা রাষ্ট্রে কয়টা বিচার বিভাগ থাকে বলেন তো দেখি? একটা বলেন আইন বিভাগ, আর একটা বিচার বিভাগ, আর একটা শাসন বিভাগ। আইন বিভাগের লোকেরা কোথায় থাকে? আইন বিভাগ মূলত পরিচালিত হয় সংসদে। আইন তৈরি করে কোথায়? সংসদে। ইয়েস, এইটাকে ধরতে পারেন আপনি নফস। আর বিচার বিভাগ হলো মানুষের রূহ। ভালো করে বুঝুন, বিচার বিভাগটা কি? রূহ। আর শাসন বিভাগ যেটা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকে, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি ইত্যাদি। এখন কি করে? সংসদে যারা আইন পাস করে তারা তাদের দলের, সরকারের মতের পক্ষে আইন উঠায় নাকি বিপক্ষে আইন উঠায়? পক্ষে বেশিরভাগ উঠায়। কারণ হচ্ছে সব সময় তারা কন্ট্রোল করতে চায় বিচার বিভাগকে। এই জন্য নিজেদের পক্ষ থেকে বিচারপতি দেয়। দেখবেন ওই যে মানিক চৌধুরী যায়, এগুলো নিয়োগ দিছে কে? সরকার দিছে না। এখন সামনে যা আসবে তাও দেখবেন যে এই দলের ক্ষমতায় তারা দেয়। তার কারণ ওনারা সংসদে যেটা করতে চায় এটা যেন
প্রধান বিচারপতি বা বিচারকরা যেন এইটা নিয়ে কোনো বাড়াবাড়ি না করে, আমরা যা করতে চাই। কিন্তু যখনই কোনো বিষয় সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, তখন আইন বিভাগ, বিচার বিভাগ স্বাভাবিকভাবে তার প্রতিবাদ করে। সংবিধানের এত নম্বর ধারা অনুযায়ী আপনারা যে প্রস্তাব এনেছেন, এই প্রস্তাব গ্রহণযোগ্য নয় বিধায় খারিজ করে দেয়া হইল। ফলে দেখা যায় বিচার বিভাগ এবং আইন বিভাগ কি হয়, মুখোমুখি হয়ে যায়। যেমন এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রস্তাব আনছে কারা? কথা বলে না, যারা ক্ষমতায় ছিল সংসদে। এইটাকে দেখা যায় যে সেই সময় বিচারপতি খাইরুল হক, উনি কি ছিলেন? বিচারপতি। গেছে ওনার কাছে, উনি এটা বলছে ঠিক আছে, এটা আমি বাদ করে দিন। যদি উনি কিছু কমেন্টস করেছিলেন, আগামী কমপক্ষে দুই টার্ম নির্বাচন কমপক্ষে এভাবে হওয়া দরকার। কিন্তু এই যে একটা বিষয়, আবার এখন সেই উত্থাপিত রায়টাই আবার নিয়ে আসছে তত্ত্বাবধায়ক সরকার, তাও কারা? প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি করছে, বলছেন ঠিক আছে, আগের সেই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা হোক, বাস হয়ে গেল। এখন আপনি দেখেন, তাহলে দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে, কার মধ্যে? আইন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে। আইন বিভাগ হইল সব সময় চায় যে তার নিজের স্বার্থ, নিজের ক্ষমতা, নিজের প্রভাব প্রতিপত্তি, নিজের দীর্ঘদিনের চেয়ার, এটা যেন সব ঠিক থাকে। এই জন্য সে প্রভাব বিস্তার করতে চায় বিচার বিভাগের উপরে। কখনো কখনো এই জন্যই বিচারকদেরকে তার কন্ট্রোলে রাখার চেষ্টা করে। কিন্তু বিচারক হইল সংবিধান এবং বিবেক, এই দুইটার মাঝখানে দাঁড়িয়ে থাকা এমন এক সত্তার নাম যে সে যদি বাঁকা হয়ে যায়, তাহলে মানুষের আর আস্থার কোনো জায়গা থাকে না। বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় আতঙ্ক যেটা, এটার নাম হচ্ছে ভূমিকম্প, ঠিক না? আপনারা দেখেন বিগত এক সপ্তাহ ধরে কখনো 5.30 মানে 30 রিক্টার স্কেল, কখনো 3.60, আজকেও ভূমিকম্প হয়েছে। প্রতিদিন কমপক্ষে এটা করছে। কিন্তু সংবাদ মাধ্যমগুলো, সোশ্যাল মিডিয়ায় যা দেখলাম, আগামী 72 ঘন্টার মধ্যে বাংলাদেশে বড় রকমের একটি ভূমিকম্প হওয়ার আশঙ্কা বোধ করছেন আবহাওয়াবিদরা। আমরা সবাই পড়ি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং এই মহা বিপর্যয় যেন আল্লাহ আমাদের উপর চাপিয়ে না দেন। আমি প্রথমেই আপনাদের উদ্দেশ্যে এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য একটি আমল আপনাদেরকে শেখাবো, একটি হাদিস আর একটি হচ্ছে কোরআনের আমল। আমি আজকে যেই জায়গা থেকে কথা বলবো, এই জায়গাটি হচ্ছে ভূমিকম্প, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন কিংবা এই রকম যত বিপর্যয়, আগুন লাগা, ভূমিধস, এই যে বড় বড় যেই প্রেক্ষাপটগুলো মানুষের সবচেয়ে বড় ক্ষতি ডেকে নিয়ে আসে, এর থেকে বাঁচার একটি আমল আজকে আপনাদেরকে শেখাবো কোরআন থেকে। যে সূরা থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ, তো আল্লাহ নবী বলেছেন, ভূমিকম্পে সব ধ্বংস হলেও তুমি ধ্বংস হবে না। তোমার সম্মান এবং তোমার ঘর বাড়ি, তোমার সম্পদ আল্লাহ তাআলা হেফাজত করবেন। যদি কোনো বান্দা বৃহস্পতিবার দিবাগত রাতে, অ্যাটলিস্ট আজকের এই রাতে, আজকে কি বার? দিবাগত রাতে এই সূরাটির প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত কেউ যদি তেলাওয়াত করে, যেই ঘরে বসে তেলাওয়াত করবে, ওই ঘরটা ভূমিধস হবে না, আগুন লাগবে না, মহামারীর কবলে পড়বে না, ভূমিকম্পের কবলে পড়ে দুনিয়া অন্যান্য পাশাপাশি ঘর বাড়ি শেষ হয়ে গেলেও আপনার ঘরটা আল্লাহ স্থির রাখবেন। অনেক ক্ষতি হলেও আপনার কোনো ক্ষতি আল্লাহ করাবেন না। এই যে মহান এক নেয়ামত, এই যে অনেক বড় বিপর্যয়, অনেক বড় মহামারী, কিন্তু আপনার ঘরে মহামারী হবে না যদি আপনি আমলটা করেন। সুতরাং আজকের এই আলোচনায় প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখতে চাই, তা হলো আপনারা আজকের এই জায়গা থেকে আমলটুকু করার চেষ্টা করবেন।
এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। কোরআনের 18 নম্বর সূরা, 15 নম্বর পারায় এই সূরাটা আছে। সূরার নাম কি বলেছি? এই সূরার প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত যদি কোনো বাসায় পাঠ হয়, তিলাওয়াত হয়, ওই বাসার সব ধরনের ওই যে প্রাকৃতিক এবং হঠাৎ বিপদ, এর থেকে আল্লাহ রব্বুল আলামিন ওই পরিবারকে হেফাজত করবেন। তাহলে আমরা এই আমলটা করতে পারি নাকি? এক। দ্বিতীয় হচ্ছে, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যদি প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত কারো মুখস্থ থাকে, তাহলে ওই ব্যক্তি কখনো বেহুশ হবেন না। বেহুশ হয়ে যায় না মানুষ বিভিন্ন কারণে, স্ট্রোক করে, হঠাৎ করে ডিহাইড্রেশন হয়, অথবা তার প্রেশার বেড়ে যায়, অথবা প্রেশার ডাউন হয়ে যায়, অথবা আপনার ডায়াবেটিস একেবারে নীল হয়ে যায়, এরপরে লাইফ সাপোর্টে পাঠাতে হয়, আইসিইউতে বেহুশ হয়ে থাকে। কিন্তু আপনি যদি প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত এই সূরাটার মুখস্থ করে রাখতে পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন ইলা আখিরি আয়াত। এই প্রথম 10 আয়াত। আর শেষ 10 আয়াত, ওয়া আরাদনা জাহান্নামা ইয়াওমা ইযিল লিল কাফিরিনা আরদা, এখান থেকে ধরে শেষ 10 আয়াত। মোট আয়াতও আছে 110টা। প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত যদি কারো মুখস্থ থাকে, তাহলে ওই ব্যক্তি জীবনে কোনোদিন বেহুশ হয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা লাগবে না। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ তার হুঁশ বজায় রাখবেন। একটু কষ্ট করে হলেও প্রতিদিন একটা আয়াত মুখস্থ করেন, তাহলে আপনার 40 দিনে মাত্র 20 দিনে 20টা আয়াত মুখস্থ হয়ে যাবে। আজকের থেকে টার্গেট নেন। আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। বিপদ আপদ, শত্রুতা, বদ জিন থেকে, কালো জাদু থেকে আল্লাহ তাআলা আপনাদের পরিবারকে হেফাজতে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। প্রিয় ভাইয়েরা, সম্মানিতা মা বোন, আমি আজকে যেই সূরাটি থেকে আলোচনা করতে চাই, সূরাটির মধ্যে বেসিক 10টা বিষয়ে আলোচনা করা হয়েছে। কয়টা বিষয়? 10টা বিষয়ে আলোচনা করার শুরুটা আল্লাহ রব্বুল আলামিন মহান প্রশংসা দিয়ে শুরু করেছে। এই 10টা কোশ্চেনের জবাব দেয়া হয়েছে একবার ইয়াহুদি এবং খ্রিস্টিয়ান 5 জন করে পাদ্রী এবং ধর্মযাজক, পোপ, এরা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইয়ামেন থেকে একদল মানুষ এসেছে, আর বিভিন্ন রাষ্ট্র থেকে ইয়াহুদি ধর্মের যাজকরা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে তারা বলল, আনআমাল্লাহু বিকা আইনা। সেই সময় সালাম দিত এইভাবেই। নবীজি বললেন, ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুম। বাস হয়ে গেল। নবী বসতে দিলেন। শান্তভাবেই 5 জন 10 জন 2 ধর্মের গুরুরা জিজ্ঞেস করা শুরু করলো, মুহাম্মদ, আপনি নবী দাবি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে নবী দাবি, আমার দাবি নয়, আল্লাহ আমাকে রসুল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি সেটাই জাতিকে জানাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তাদের পরিচয় নিলেন। এই 10 জন বলল, মুহাম্মদ, আমরা আপনার কাছে এসেছি, আমাদের কিছু কোশ্চেন আছে, প্রশ্ন আছে। তাওরাত ইনজিলের মধ্যে আমরা পেয়েছি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না। যদি কেউ এই প্রশ্নের জবাব দেন, তাহলে মনে করতে হবে তিনি নবী, তিনি রসুল। এই জন্য আপনি সত্য নবী নাকি নবী দাবিদার হয়ে মানুষকে ধোঁকা দিচ্ছেন, সেটা বোঝানোর জন্য, বোঝার জন্য, টেস্ট করার জন্য আমরা এসেছি ইয়ামেন থেকে এবং নাজরান থেকে। আমাদেরকে আপনি প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন।
আল্লাহর নবী বললেন, তোমাদের প্রশ্নগুলো তোমরা করো। 1 নম্বরে ইয়াহুদিরা প্রশ্ন করলো, 5টা কোশ্চেন করলো, নবী মুহাম্মদ আপনি বলেন 1 নম্বর কোশ্চেন, রূহ কাকে বলে? রূহ কাকে বলে? রূহুর কোনো সংজ্ঞা আপনারা দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, আপনার কাছে কেউ যদি প্রশ্ন করে রূহ কাকে বলে, তাহলে আপনি বলে দেন, রূহ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আকৃতি নাই, প্রকৃতি নাই, ছবি নাই, অস্তিত্ব নাই, অথচ এটা আছে বলে আমরা আছি, এটা নাই আমরা চলে যাই। অতএব এই রূহ হচ্ছে আমি আল্লাহর একটা নির্দেশ, বলছি থাকো, থাকছে, যদি বলি বের হয়ে আসো, বের হয়ে আসে। বান্দা নিজেও জানে না কি আসলো আর কি গেল। যদিও রূহ সম্বন্ধে অনেকে অনেক কথা বলেছে, তো মূল বিষয় হচ্ছে এটা একটা আল্লাহর নির্দেশ, আল্লাহর একটা আদেশ মাত্র আমার ভিতরে কাজ করছে। কিন্তু দুঃখজনক হলো, আল্লাহর আদেশে রুহু চলে, আর আল্লাহর আদেশে রুহু দিয়ে জীবনটা পাইলাম, চলতেছি, অথচ আমরা এই বডিওয়ালা মানুষটা আল্লাহর আদেশ পালন করি না, আল্লাহর কোনো নির্দেশ পালন করতে অভ্যস্ত হয়ে উঠলাম না। মনে রাখবেন, মূল ডিমান্ড হচ্ছে রূহের। যেমন এই একটা মোবাইল, এই মোবাইলের মধ্যে একটা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক না থাকলে যোগাযোগ করা যায় না, ফোন করাও যায় না, ফোন আসেও না, ঠিক না? রুহুটা হইল সেই রকম একটা নেটওয়ার্ক। এর মূল যেই ম্যানেজমেন্ট, এর মূল যেই কি বলবো নেট সিস্টেম, এটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। নেট আপনারা দেখেন, এই যে আমাদের নেটওয়ার্ক, এটা কি দেখা যায়? যায় না। মোবাইলের দিকে তাকাইলে 3-4টা দাগ ওঠে। তো এই যে আমরা ওই যে শ্বাস নিচ্ছি, চোখ বন্ধ করছি, হাত পা নাড়াচাড়া করছি, এই দাগগুলো উঠতেছে, কিন্তু নেট হাত দিয়ে ধরা যায় না। এটা এক্সচেঞ্জের ব্যাপার। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের আরশ হলো এক্সচেঞ্জ, সেখান থেকে আল্লাহ তাআলা পুরোটা নিয়ন্ত্রণ করতেছেন। আপনি ধরতেও পারবেন না কোন সুইচ বন্ধ হবে, এটা একমাত্র আল্লাহ তাআলার ইশারা। কোন কোন গায়করা বলছেন, খাসার ভিতর অসেন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়। কেউ বলছে, যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা। এরকম চিরদিন পোষলাম এক অচিন পাখি, গান গাইছে, কিন্তু এটা পাখি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমার নির্দেশ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে যতই পালাও, মরণ তোমারে লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের নাই চিকিৎসক, নাই কোনো ঔষধ ধরাতে। খুঁজিয়া পাগল হইলে কি হবে, পারবে না তারে ফেরাতে। সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, যদি তোমরা লোহা দিয়ে একটা সিন্দুক বানাইয়া তার মধ্যেও লুকাও, সেখানেও মৃত্যু হাজির হয়ে যাবে। অর্থাৎ নেট ওখান থেকে বন্ধ করলে আপনার মোবাইল শুধু দেখবেন স্ক্রিনে কিছু ডাউনলোড করা জিনিস, আর কিছুই দেখা যাবে না। ঠিক আমার আপনার আমলগুলো ডাউনলোড করা জিনিস। যখন মরে যাব তখন আবার এই নেট চালু করবেন। যেই আল্লাহ মায়ের গর্ভে আমার আপনার রুহু চালু করে দিয়ে মায়ের গর্ভে খাওয়াইলেন, দুনিয়ায় আইনে খাওয়াইলেন, সেই আল্লাহ কবরের মধ্যে নিয়ে আবার কি রুহু যোগ করতে পারবেন না? এটা কি এই দেহই দরকার আছে? নাই। আপনি দেখেন, আমার মোবাইলের যে সিমটা আছে, এটা আমি চাইলে কোনো মেহমানের মোবাইলের ভিতর দিলে আমার পুরো সব ডাটা সেখানে চলে যাবে না?
এমনকি আমি যদি এই সেট বাদ দিয়ে, এখন মনে করেন আমি স্যামসাং ব্যবহার করি, আমি যদি এরপর আইফোন ব্যবহার করি, ওখানে যদি আমি দেই তাহলেও তো আমারটা সেইভাবেই নেটওয়ার্ক হবে। অতএব এই দেহটা হইল একটা সেডের মতো, আর রুহুটা হইল সিমের মতো। আমার সিম আল্লাহ এই সেটে দিয়েছেন, এই একটা সেট, এটা খুলে নিয়ে আল্লাহ এর চেয়ে অনেক বড় দামি এক সেটের মধ্যে দিতে পারবেন। যেই আল্লাহ আমার দেহটা বানিয়েছেন, ওই আল্লাহ আমার চেয়ে বড় দেহ, আরো সুন্দর দেহ বানাইয়া তার মধ্যে রুহু দিতে পারবেন। মূলত এই দেহটা সেট কোনো মৌলিক বিষয় না। মোবাইলের ক্ষেত্রে মূল হইল কি? সিম। ঠিক তেমনি এই দেহটা কোনো মৌলিক বিষয় নয়, রুহটা হইল মৌলিক। এই জন্য যত নাম্বার, যত কিছু ডাউনলোড হচ্ছে, এটা কি সেটের মধ্যে হয় নাকি সিমের সাথে থাকে? এই জন্য আমল থাকে দেহের সাথে না, আমল থাকে মূলত রুহের সাথে। কিন্তু রুহ একটা আলাদা জিনিস, সে হচ্ছে, সে কখনোই আপনি দেখবেন গুনাহ নিতে চায় না। কি নিতে চায় না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, কেউ যদি রুহু প্রসঙ্গে প্রশ্ন করে, আপনি বলে দেন রুহু হচ্ছে আল্লাহর নির্দেশ। তাহলে রুহু পুরো কন্ট্রোল করেন কে? আল্লাহ। এই জন্য মানুষ যেহেতু গুনাহ করে দুনিয়ায়, এই গুনাহ করা এবং আরো কিছু পারিপার্শ্বিকতা নিয়ে প্রত্যেক মানুষের দেহের ভিতরে তিনটা সত্তা আছে। কয়টা? নম্বরে রূহ, দ্বিতীয় হচ্ছে নফস, আর তৃতীয় হচ্ছে কলব। বলেন কয়টা জিনিস বলছি? তিনটা। এই আমি জামালউদ্দিনের ভেতরে আছে, হাফেজ সাহেবের ভেতরে আছে, পীর মাশায়েখদের মধ্যে আছে, নবীদের মধ্যে আছে, সাহাবীদের মধ্যে আছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিন্তু কারো কারো নফসকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তাকে ধন্য করেছেন। আর কেউ মেহনত করে, পরিশ্রম করে, মুজাহেদা করে তার নফসকে নিয়ন্ত্রণ করে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবারে আসি আমরা তিনটা জিনিস। রূহ হচ্ছে কখনোই সে গুনাহকে রিসিভ করে না, কারণ এটা সরাসরি আল্লাহর নিয়ন্ত্রণে। দ্বিতীয় হচ্ছে নফস। নফসের কাজই হচ্ছে শুধু সে সব সময়ের জন্য খারাপের দিকে যায়। নফসের ডিমান্ড কি? খারাপ। নফস মানে হচ্ছে আপনার জৈবিক চাহিদা, নফস মানে লোভ লালসা, কাম প্রবৃত্তি। আপনার নফস মানে হচ্ছে লালসা, নফস মানে হচ্ছে দুনিয়ার মোহে পড়ে থাকা। এই জন্যই পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলাই নফসওয়ালা প্রাণী। একটা গরু, তার নফস আছে। একটা গরু মানে হচ্ছে সে শুধুমাত্র খাবে, দাবে, ঘুমাবে, সন্তান দিবে, কিংবা তার শারীরিক চাহিদা পূরণ করবে, মইরা যাইবে, শেষ। মানুষ কি সেই রকম নাকি? না, মানুষের একটা ভিন্ন আত্মা আছে। আপনি প্রাণ যদি বলেন আর রূহ বলেন তাহলে এক হবে না। রূহ মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশিত কন্ট্রোলে যেটা মানুষের মধ্যে আল্লাহ দান করেছেন, সেইটার নাম হলো রূহ। এই রূহটাকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন অনেক কথাই কোরআনের মধ্যে বলেছেন যে, বান্দা আমি তোকে 3 মাস ওয়া আনফাকা ফিহি রূহি, যখন তার 3 মাস বয়স হয় বা কাছাকাছি হয়ে যায়, তখন আমি ওই ছোট্ট দেহের মধ্যে মায়ের গর্ভে রূহ ফুঁকে দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষের এই রূহ আর প্রাণীর জীবন আর নট ইকুয়াল। কথাটা বুঝছেন? প্রাণ আর রূহ এক জিনিস নয়। রূহ মানে হচ্ছে এমন এক সত্তা যা পুরো নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা করেন। এটা কেবল আল্লাহ তাআলা মানুষকে দিয়ে, পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা সমস্ত প্রাণের উপরে মর্যাদাবান করেছেন। এবারে আসেন, এই নফসগুলো আবার 3 প্রকার হয়ে আছে। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। খেয়াল করছেন? তাহলে 1 নম্বরে হইল রূহ, দ্বিতীয় গেল নফস, তৃতীয়বারে হচ্ছে কলব। কলবের কাজ হচ্ছে
সে কুপ্রবৃত্তিও বোঝে না, সুপ্রবৃত্তিও বোঝে না, সে ভালো মন্দ বোঝে না, বরং দুইটার মধ্যে চরম ঝগড়া লাগার পরে যে জিতে যায় তার পক্ষে সে কাজ করে। আমাদের দেশে কিছু লোক আছে না, সরকার যেই পক্ষে উনি সেই পক্ষে। এতদিন আওয়ামী লীগ ছিল, উনি আওয়ামী লীগ, সামনে বিএনপি আসবে আসবে একটা আভা দেখা যাচ্ছে, এখন দেখবেন দিনে রাত্রে সব বিএনপি হয়ে গেছে সব। এরকম কিছু লোক আছে না। আবার যদি আল্লাহ না করুন আওয়ামী লীগ ফিরে আসে, দেখবেন এক রাতের মধ্যে এরা পুরো আওয়ামী লীগ হইয়া সামনে দেখবেন আগাই গেছে, কোপা শামসু বোতা দাও, ঠিক কিনা? এই যে এক পথ মানুষ আছে। আমি যদি উদাহরণ দেই তাহলে একটা রাষ্ট্রের উদাহরণ দিতে পারি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা আস্তে আস্তে আলোচনায় চলে আসতেছি। আপনারা খুব ভালো মানের শ্রোতা, এই জন্য আমার কাছে ভাল লাগলো, কিছু কথা বলা যাবে। একটা রাষ্ট্রে তিনটা শক্তি থাকে। একটা হচ্ছে আইন বিভাগ, আর একটা হলো শাসন বিভাগ, আর একটা হলো বিচার বিভাগ। একটা রাষ্ট্রে কয়টা বিচার বিভাগ থাকে বলেন তো দেখি? একটা বলেন আইন বিভাগ, আর একটা বিচার বিভাগ, আর একটা শাসন বিভাগ। আইন বিভাগের লোকেরা কোথায় থাকে? আইন বিভাগ মূলত পরিচালিত হয় সংসদে। আইন তৈরি করে কোথায়? সংসদে। ইয়েস, এইটাকে ধরতে পারেন আপনি নফস। আর বিচার বিভাগ হলো মানুষের রূহ। ভালো করে বুঝুন, বিচার বিভাগটা কি? রূহ। আর শাসন বিভাগ যেটা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে থাকে, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি ইত্যাদি। এখন কি করে? সংসদে যারা আইন পাস করে তারা তাদের দলের, সরকারের মতের পক্ষে আইন উঠায় নাকি বিপক্ষে আইন উঠায়? পক্ষে বেশিরভাগ উঠায়। কারণ হচ্ছে সব সময় তারা কন্ট্রোল করতে চায় বিচার বিভাগকে। এই জন্য নিজেদের পক্ষ থেকে বিচারপতি দেয়। দেখবেন ওই যে মানিক চৌধুরী যায়, এগুলো নিয়োগ দিছে কে? সরকার দিছে না। এখন সামনে যা আসবে তাও দেখবেন যে এই দলের ক্ষমতায় তারা দেয়। তার কারণ ওনারা সংসদে যেটা করতে চায় এটা যেন প্রধান বিচারপতি বা বিচারকরা যেন এইটা নিয়ে কোনো বাড়াবাড়ি না করে, আমরা যা করতে চাই। কিন্তু যখনই কোনো বিষয় সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়ে যায় তখন আইন বিভাগ, বিচার বিভাগ স্বাভাবিকভাবে তার প্রতিবাদ করে। সংবিধানের এত নম্বর ধারা অনুযায়ী আপনারা যে প্রস্তাব এনেছেন এই প্রস্তাব গ্রহণযোগ্য নয় বিধায় খারিজ করে দেয়া হইল। ফলে দেখা যায় বিচার বিভাগ এবং আইন বিভাগ কি হয়? মুখোমুখি হয়ে যায়। যেমন এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রস্তাব আনছে কারা? কথা বলে না, যারা ক্ষমতায় ছিল সংসদে। এইটাকে দেখা যায় যে সেই সময় বিচারপতি খাইরুল হক, উনি কি ছিলেন? বিচারপতি। গেছে ওনার কাছে, উনি এটা বলছে ঠিক আছে এটা আমি বাদ করে দিন। যদি উনি কিছু কমেন্টস করেছিলেন আগামী কমপক্ষে দুই টার্ম নির্বাচন কমপক্ষে এভাবে হওয়া দরকার। কিন্তু এই যে একটা বিষয়, আবার এখন সেই উত্থাপিত রায়টাই আবার নিয়ে আসছে তত্ত্বাবধায়ক সরকার, তাও কারা? প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি করছে, বলছেন ঠিক আছে আগের সেই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা হোক, বাস হয়ে গেল। এখন আপনি দেখেন তাহলে দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে। কার মধ্যে? আইন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে। আইন বিভাগ হইল সব সময় চায় যে তার নিজের স্বার্থ, নিজের ক্ষমতা, নিজের প্রভাব প্রতিপত্তি, নিজের দীর্ঘদিনের চেয়ার, এটা যেন সব ঠিক থাকে। এই জন্য সে প্রভাব বিস্তার করতে চায় বিচার বিভাগের উপরে। কখনো কখনো এই জন্যই বিচারকদেরকে তার কন্ট্রোলে রাখার চেষ্টা করে। কিন্তু বিচারক হইল সংবিধান এবং বিবেক, এই দুইটার মাঝখানে দাঁড়িয়ে থাকা এমন এক সত্তার নাম যে সে যদি বাঁকা হয়ে যায় তাহলে মানুষের আর আস্থার কোনো জায়গা থাকে না। এই দুইটার মধ্যে হলো রূহ হইল মনে করেন আপনার বিচার বিভাগ, আর নফসটা হইল আইন বিভাগ। বুঝতে পেরেছেন? অর্থাৎ
এই দেহটা, এই নফসটা, নফস মানে এখানে দেহ, এই দেহটায় কি চায়? যেমন গরু যা চায়, আমার দেহ ওইটাই চায়। করে কি? কোনো মেয়ে যাচ্ছে, ব্যাস তার দিকে তাকাই রইলাম, একটু জর্জেট ওড়না, ওই মেয়েটাও যেমন খারাপ হইল, আমার চোখও কি হচ্ছে? খারাপ হচ্ছে। একটু শরীরটা গরম হলো, ব্যাস জিনা ব্যভিচারের দিকে সে যাচ্ছে। এটা চাচ্ছে কে? রুহ না নফস? নফস, ইয়েস। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে নাকি? আমার আলোচনাটা কঠিন হয়ে যাচ্ছে নাকি? কারণ এটা তো একটু বিজ্ঞদের মাথার ভিতর দেওয়ার জিনিস। আশা করি পারবেন ইনশাল্লাহ। রব্বি জিদনি, বলেন রব্বি জিদনি ইলমা। তাহলে আপনার ভিতর থেকে আমি দুইটা জিনিস কিন্তু আলাদা করছি, একটা হচ্ছে নফস আর একটা কি? রূহ। এখন সে চায় জেনা করতে, সে চায় অপরের সম্পদ লুণ্ঠন করতে। কে চায়? রূহ না নফস? ইয়েস, নফস চায় ডাবটা চুরি করিয়া খাইতে, নফস চায় মিথ্যা কথা বলতে, নফস চায় ভাইয়ের জমিন দখল করতে, নফস চায় চুরি করিয়া ধনী হইতে, নফস চায় দুর্নীতি কর, নফস কয় মালে ভেজাল বিষয়, নফস কয় যে ক্ষমতায় থাকতে হইলে তোমার মানুষ হত্যা করা লাগবে, নফস বলে যে তোমার এই মাত্র 800 কত ভরি স্বর্ণ যেন পাওয়া গেল, মাত্র 832, এটা কোনো স্বর্ণ হইল? চিন্তা করেন আপনি, 832 ভরি স্বর্ণ, এটা তার কাছে স্বর্ণই মনে হয় নাই। মানুষ মাইরে ফলাইছে 2500, কয়ে গেলে আমি করছি কি, আমার দোষটা কি? খেয়াল করছেন? এ হলো বাস্তবতা। নফস এইরকম করে আপনাকে প্রতারিত করে, এটা কোনো ব্যাপার না। যে মদ খাচ্ছে সে ব্যাপার মনে করছে না। এখন কারণটা কি? কোন নারী স্বামী আছে, এরপরও পরকীয়ায় লিপ্ত হচ্ছে, স্বামী বিদেশে, তো তার বেড পার্টনার একজন কিনে, সে জানে এটা জেনা। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, রুহু কয় জাগ, নফস কয় ঘুমা। খেয়াল করেছেন? এমনি করে করে দুর্নীতি, এটা কি রুহের কাজ না নফসের কাজ? নিজের দেশের টাকা বিদেশে পাচার করা। আরে এখানে অনেক জ্ঞানীরা আছেন, ৬২,০০০ কোটি টাকা শুধু একজন এফ সালমান রহমান পাচার করেছে। কত বড় নফসের গোলাম সে হয়েছে, অথচ সে হইল নাকি এবার দরবেশ। এর সাথে এবার কেউ বাবাও লাগায়। পালাইয়া যাওয়ার আগে দাড়িগুলো কামাই ফেলাইছে, সাদা গাড়ি দাড়ি। পুলিশেরা জিজ্ঞেস করছে এটা করলেন কে? চুপ, তোরা বুঝবি না, দাড়ি রেখা সুন্নত আর জান বাঁচান ফরজ। আমি ফরজ বাঁচাইতে যাই সুন্নত কামাই হেলেছি। কি করবেন আপনি? যে ছেলেরা অস্ত্র নিয়ে দিবালোকে মানুষ হত্যা করেছে, পেটাচ্ছে, এটা নফসের তাড়না। নফস এই খারাপ কাজের কথা বলে, কিন্তু বাধা হয়ে দাঁড়াইছে কে? রূহ। আল্লাহু আকবার। নফস বিল উত্থাপন করে, রূহ যদি দেখে যে এইটা আল্লাহর হুকুমের সাথে মেলে, তখন বলে এটা করো, এটা করো, এটা করো। কিন্তু যখনই রহ বাধা দেয়, তখন নফস চায় রুহুকে কন্ট্রোল করতে। দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্বে যে জিতে যায় তার পুরা কাজ বাস্তবায়ন করে দিয়ে যায়, যে দেয় তার নাম হইল কলব। তার নাম কি? কলব। যেমন মনে করেন পল্টন ময়দানে সভা সমাবেশ বিরোধী দলেরা করতে চায়, বিরোধী দলেরা করতে চায়, সরকারি দল বলল এখানে কোনো প্রোগ্রাম করতে দেয়া যাবে না। একজনে চাইলো আর একজনে বাধা দিল, দুইজনের মধ্যে বাকবিতণ্ডা, দুই দলের, সরকারি দল বিরোধী দল। এক পর্যায়ে দেখা যায় সরকারি দল যেইটা চাইছে সেইটাই হবে। তখন এইটা যদি করতে হয় তাহলে বিরোধী দল যেন মিছিল মিটিং সভা সমাবেশ করতে না পারে, সেই জন্য লাগাইয়া দেওয়া হয় পুলিশ বাহিনীকে, র্যাবকে, গোয়েন্দাকে। কথা রেকর্ড করো, কারা কারা এটা করতে চায় তাদেরকে 2 দিন আগ থেকে অ্যারেস্ট করো, জেলের মধ্যে রিমান্ড দাও, বেশি ফাইজলামি করলে আয়না ঘরে ঢুকাও, এর চেয়ে বেশি জ্বালাজালি করলে মাইরা পেটটারে ফাইরা তারপর সিমেন্টের বস্তা বইটা বুড়িগঙ্গায় বাসাইয়া দাও। খেয়াল করেছেন কিনা? এই যে ঐতিহাসিক ঘটনাগুলো,
এবার আপনি খেয়াল করুন, তার নফস চাইল, আর এক দলে বাধা দিল, এক দলে চায় আর এক দলে চায় না। এই দুই দলের মধ্যে তর্ক হওয়ার পরে যেই দল জিতে যাবে, যেই দলের ডিসিশন ফাইনাল হবে, যারা চাইবে, শক্তি সামর্থ্য দুইটার মধ্যে যেইটার বেশি সেইটার পক্ষে কাজ কইরা পিটা জম্মের মতো টিয়ার সেল মারো, আর কাজটা হতে দিল না। এইবার পুলিশের ভূমিকায় যদি আরবিতে নাম বলি তাহলে বলবো কলফ। এর মানে হচ্ছে আপনি মন চায় জেনা করতে, এইটা কি রুহের দাবি না নফসের দাবি? রুহু কোনোদিন জেনার প্রতি প্রলুব্ধ করবে না, তার কারণ সে কার নিয়ন্ত্রণে? আপনারা মানে আলোচনা শুনেন নাই এত, এটা একটা সেমিনার হয়ে যেতে পারে আলোচনাটা। আপনি দেখুন, সে যেহেতু আল্লাহর নিয়ন্ত্রণে একটুও গুনাহ পছন্দ করে না, এই জন্য সে বারবার বাধা দেয়, জেনা করবি না, করবি না, করবি না। কিন্তু নফস এমন খায়েশ হয়ে গেল, সে আর থামল না, পরিবেশ পরিস্থিতি বুঝে শেষ পর্যন্ত ঠিকই জেনা করলো। এবার আপনাকে বলি, যখন সে জেনা করে তখন পরাজিত হয়ে গেছে তার ভিতরের একটা মহাশক্তি। সেই শক্তিটার নাম কি? রূহ। কয় না ওর রুহু মরে গেছে? জীবিত মানুষ এরপরে কয় রুহু মরিয়ে গেছে। এর মানে কি? তার রুহু দুর্বল হয়ে গেছে। রুহু দুর্বল হয়ে গেছে। এই রুহুকে শক্তিশালী করার জন্য আল্লাহ রব্বুল আলামিন কিছু ঔষধ দিয়েছেন, যেমন রোজা। রমজানের রোজা মানুষের কোন জিনিসকে শক্তিশালী করে? রুহু নাকি নফসকে? নফস দুর্বল হয়, রুহু কি হয়? না খাইয়া মানুষের নফস দুর্বল হয়, রুহু কি হয়? শক্তিশালী হয়ে যায়। এটা লেখছে কে? এটা কে লেখছেন? কেন আপনি দাওয়াত দিয়েছেন? এই জন্য দেখেন লেখছে হুজুর রাজনীতির আলোচনার জন্য, আপনাকে বিরত থাকার জন্য। আমি কি রাজনীতি করছি? কোনো কথা না, না, না। আপনি রাজনীতি বললে তো আমি রাজনীতি কি রে কয় আমি তো বুঝি না। তাহলে এখানে কি হলো? দুইটা জিনিসে ঝগড়া হয়। রুহু বাধা দেয়, এটা করতে পারবা না, চুরি করতে পারবা না, তুমি জেনা ব্যভিচার করতে পারবা না, বেপরদা করতে পারবা না, মদ খাইতে পারবা না। আপনি যে মদ খায়, মাদক নেয়, তার আগে কিন্তু সে কয়েকবার বাধার সম্মুখীন হয়। গিয়ে দেখেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা, তার নফস তাকে বাধা দেয়, মানে মানে রুহু তাকে বাধা দেয়। এই জন্য দেখবেন যে সেই এমন জায়গায় গিয়ে মাদক সেবন করে যা কেউ যেন না দেখে। আপনারা বুঝতে পেরেছেন কিনা? কেউ যেন না দেখে। জেনা করে মানুষেরা কি প্রকাশ্যে না গোপনে চলে যায়? গোপনে চলে যায়। এই জন্য একটা পর্যায়ে দেখা যায় যে সেই অন্যায়গুলো যখন করে তখন সে গোপনে চলে যায়। গোপনে মনে করে আল্লাহ দেখবে না, কিন্তু এরপরেও তার অন্তর কাঁপতে থাকে। কেউ যেন ছবি টবি কেউ যেন উঠাইয়া পরের দিন সাইরা দিতে না পারে। এখন তো মানে সোশ্যাল মিডিয়ার যুগ, খুব জটিল অবস্থা আরো। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন বললেন যে শোনো, এই হবে বাস্তবতা যে দুইটার মধ্যে ঝগড়া হবে। ঝগড়া হওয়ার পরে যে জিতে যাবে, যে জিতবে, সেই জেতার মানুষের পক্ষে, জেতা শক্তির পক্ষে কাজ করবে, তার নাম কলফ। তার নাম কি? কলফ। এইবারে আপনি আসেন, যখনই দেখা গেল যে এই দুইটার মধ্যে দ্বন্দ্ব, আর অপরদিকে আপনি যখন কোরআন পড়বেন তখন আপনার জাদাতুম ঈমানা, ঈমানটা বেড়ে যাবে। তাহলে এইটা হলো আপনার রুহের শক্তি বাড়ানোর আমল। আপনি যখন জিকির করবেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আপনার কলবের শক্তিটা বেড়ে যাবে। এরপরে আপনি যখন দান সাদাকা করবেন তখন আপনার দেহের শক্তি মানে নফসের শক্তি বাড়ে না রুহের শক্তি বাড়ে? রুহের শক্তি বাড়ে। এখানে আপনাকে আমি যদি আরেকটা উদাহরণ দেই,
সেটা হচ্ছে যেমন ঘোড়া এবং ঘোড়ার সওয়ারি, বুঝছেন? উদাহরণটা দিলাম কি, ঘোড়া এবং আপনাদের চাঁদপুরে ঘোড়া আছে, ঘোড়ায় মানে মাঝে মাঝে মানুষ চড়ে না। ঘোড়া হচ্ছে নফস, সওয়ারি হচ্ছে রুহ। রুহু যদি শক্তিশালী হয়, সওয়ারি যদি শক্তিশালী হয়, তাহলে ঘোড়াকে পরিচালনা করে সে গন্তব্যে পৌঁছে যায়। আর যদি সওয়ারি দুর্বল হয়, ঘোড়া যদি বেশি মোটা তাজা হয়, তাহলে এমন জোরে লাফ মারে সওয়ারি পইরা যায়, উপরন্তু হাত ভাঙ্গে, পাও ভাঙ্গে, ঘাড় ভাঙ্গে, চৌকটে কান সেরে মারা যাওয়ার আশঙ্কা থাকে, ঠিক না বলেন? অতএব এখানে কে কাকে নিয়ন্ত্রণ করবে? কথা ছিল রূহ নিয়ন্ত্রণ করবে নফসকে, বলেন রূহ নিয়ন্ত্রণ করবে নফসকে। কিন্তু যখন নফস বেশি শক্তিশালী হয়ে যায়, হারাম খাইতে খাইতে, মিথ্যা কথা বলতে বলতে, জেনা ব্যভিচার করতে করতে, তখন রূহ আস্তে আস্তে দুর্বল হতে থাকে। আর দুর্বল রূহ কোনোদিন জান্নাতের রূহ হতে পারে না। বুঝতে পেরেছেন? এবার আপনি নিজেকে প্রশ্ন করুন, হুজুর আমার রূহটা, আল্লাহকে সাক্ষী রেখে নিজে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করতে পারেন, আমার রূহ কি দুর্বল নাকি নফস দুর্বল? আমার রূহ শক্তিশালী নাকি নফস শক্তিশালী? ফজরের নামাজের আজান হয়, আজানের সাথে সাথে মুসল্লিরা মসজিদে যায়। এখন রূহ বলতেছে ওঠো, আর নফস বলতেছে ঘুমা। দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগলো। দ্বন্দ্ব লাগার পরে আপনি যদি উঠে মসজিদের দিকে রওনা করেন, তাহলে আপনার হাত ওযুর কাজ করবে। বুঝতেছেন কিনা? এই মানে কলব শুরু হয়ে গেছে। চেহারার মধ্যে পানি দেবেন, চেহারাও তখন আপনার কি হয়ে গেল? ওযুর সাহায্য করলো। আপনি পাকে সাহায্যকারী হিসাবে পেয়ে যাবেন, মানে এটা কলবের একটা অঙ্গ। সে আপনাকে হাঁটাইয়া মসজিদে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? তখন আপনার মুখ কলবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুখ দিয়ে আপনি তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ করেন। আপনি রুকু করবেন, দেখবেন দাঁড়া, পিঠ, চোখ, নাক সব কিছু আপনার কথা অনুযায়ী চলতেছে। এর মানে হচ্ছে গোটা অঙ্গ প্রত্যঙ্গ এখন আপনার রুহের সাপোর্টার। কিসের সাপোর্টার? রুহের সাপোর্ট। মানে পুলিশ বাহিনী, সরকার যেই দলে ক্ষমতায় থাকে সেই দলেরই সাহায্য করে, বিরোধী দলের পিটায়। ঠিক তেমনই আপনি দেখবেন যখনই রূহ এবং কলবের মধ্যে দ্বন্দ্ব, যে জিতবে তার পক্ষেই সে কাজ করবে। এখন মনে করেন রুহুকে আপনি হটাইয়া দিয়েছেন, যেই রুহু যাবে জান্নাতে সেই রুহুকে আপনি পরাজয় কইরা দিয়া আপনি নাক ডাকা ঘুম দিয়েছেন। আপনি দেখবেন আস্তে কইরা মনে হবে দুইটা হাত কাজ করে, কম্বলটা আরেকটু টাইনে আপনি হাত দিয়েই উঠাইছেন। যেই নাকে পানি দেওয়ার কথা ছিল সেই নাকটাইকে আপনি ঘুমাচ্ছেন। যেই মুখে কোরআন তেলাওয়াত করার কথা ছিল, ওযু করবেন, সেই মুখে এখন দেখবেন উল্টে বলে লালা জমা হয়েছে, সেই মুখ দিয়ে গড় গড় করে আর আওয়াজ হইতেছে ভালো ঘুমের। কথাটা বুঝছেন কিনা? তাহলে বোঝা যায় কলব কিন্তু কোনো শক্তি রাখে না, সে নফস এবং রুহের মধ্যে যে জিতে যায় তার সাপোর্টার হয়ে দাঁড়িয়ে যায়। আমার ভাইয়েরা, এ হলো রূহ, নফস এবং কলবের কাজ। আমাদের প্রত্যেকের মধ্যেই তিনটা শক্তি আছে না নাই? এখন আপনাদেরকে বলি, নফস মানুষকে টানে জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? আর রূহ মানুষকে টানে কোন দিকে? অতএব আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এই দেহকে এস্টাবলিশ করার জন্য, নফসকে এস্টাবলিশ করার জন্য, নাকি মানুষের রূহকে আল্লাহর সাথে সংযুক্ত করার জন্য? আজকের এই মাহফিল মূলত ওই রূহকে তাজা করে। আপনি মনে করছেন আপনার হাঁটা চলা করতেছেন, মনে হয় আপনি রূহওয়ালা মানুষ। না না, মানুষের ভিতরে আরেকটা মনুষ্যত্ববাদ, আর একটি মানবীয় যেই সত্তা আছে সেইটার নাম হইল রূহ। ওইটা হলো আসল মানুষ। ওইটা কি? যেমন আমি জামাল উদ্দিন যেই দিন মরে যাব, আমি আজকে আছি জামাল উদ্দিন হুজুর, আপনারা সম্মান করেন, ভালোবাসেন, কত মায়া করেন, দাওয়াত দেন, কথা শুনতে এসেছেন। যেই দিন আমি মরে যাব সেই দিন আপনারা বলবেন এটা হুজুরের লাশ। তখন কিন্তু আমি আর আমি নাই, আসল জামাল উদ্দিন চলে গেছে।
জামাল উদ্দিনের লাশটা পড়ে আছে। যখন আমার ভেতরে রূহ থাকে না, তখন আমি হয়ে যাই একটা ডেড বডি। এই ডেড বডির কোনো দাম নাই, বরং এই ডেড বডি এবং এই মানুষ বাসনাকে মূলত এস্টাবলিশড করতে হয় রুহুকে শক্তিশালী করার জন্য। জান্নাতে মানুষ যাবে দেহের নফসের পাওয়ারে নাকি রুহের পাওয়ারে? আপনি যত বেশি রুহের খোরাক দিবেন, জিকির মানুষের রুহের খোরাক, সত্য কথা রুহের খোরাক, দান সাদাকা রুহের খোরাক, ঠিক তেমনি হালাল জিন্দিগি হালাল খাবার রুহের খোরাক। নফস বলে হালাল হারাম পরে বুঝবি, এই কয় মাসে কিছু টাকা পয়সা কামাইয়া বিল্ডিং টিল্ডিং উঠাই গেল। দুনিয়া তো মজা লোলো দুনিয়া তুমহারি হায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো। এইটা কি রুহওয়ালাদের কথা নাকি নফসওয়ালাদের কথা? এই জন্য নাস্তিক্যবাদ যারা, তারা পরকালীন জবাবদিহিতে আল্লাহর সাথে সম্পর্কের বিষয়গুলোকে এড়িয়ে যায়। তারা বলে এই দুনিয়াই শেষ জীবন, যা দেখি না তা বিশ্বাস করি না, যা দেখি নেই দুই নয়নে, আনসিন ইজ নাথিং। কিন্তু এই দুনিয়ায় তারা অনেক কিছু না দেখে বিশ্বাস করে। ফুলের ঘেরান কি দেখা যায়? দেখা যায় না। আপনারা বলেন তো দেখি, সেই ঘেরান নাই নাকি? অক্সিজেন আপনারা দেখেছেন কোনো দিন? এই জন্য আমরা বলবো অক্সিজেন নাই। রুহ কোনো দিন দেখি নেই, তাই বলে কি বলতে পারবো যে আমাদের রুহ বলতে কিছু নাই? না। সুতরাং এইরকম অনেক কিছু আমরা না দেখে বিশ্বাস করি যা আল্লাহর সৃষ্টি। অতএব সেই আল্লাহ রব্বুল আলামিন পরকালের কথা বলেছেন, সেই আল্লাহ আলমে আরহের কথা বলেছেন। মায়ের গর্ভে আমরা কিচ্ছু ছিলাম না, একেবারে নিরাকৃতি থেকে আল্লাহ এত সুন্দর আকৃতি দিলেন। আবার একদিন আকৃতির মধ্যে কত পরিবর্তন আসলে, একসময় দাড়ি ছিল না, এখন দাড়ি হয়েছে। সেই দাড়ি কাঁচা থেকে কবে যে পাকা হয়ে গেল। একসময় দাঁত আছে, সেই দাঁত আবার পড়েও যাবে। অতএব এগুলো নিয়ন্ত্রণ করেন কে? আমি চাই না আমার দাড়ি পাকুক, কিন্তু পেকে যাচ্ছে, তাহলে বোঝা যায় আমার দাড়ি আমার নিয়ন্ত্রণে নয়, এটা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। আমি চাই না আমার ঘুম আসুক, এরকম হয় না মাঝে মধ্যে গাড়ি যখন ড্রাইভ করে বা কোনো অনুষ্ঠান থাকে, কিন্তু দেখা যায় যে ঘুম এসে গেছে, তাহলে বোঝা যায় ঘুমটাও আমার নিয়ন্ত্রণে না। আমার মন চাই এখন ঘুমাবো, ডাক্তার বলছে ডেইলি 8 ঘন্টা ঘুমাবেন, কিন্তু দেখা গেল যে ওই ঘুম এত আনতে চায়, ঘুম আসতেছে না, তাহলে বোঝা যায় ঘুম আসা না আসা এটাও কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণ। আমার পায়খানা প্রস্রাব হইতে শুরু করে জীবনের নখ কাটা থেকে চুল কাটা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সব নিয়ন্ত্রণ হচ্ছে আল্লাহ তাআলার। এই জন্য যেই বান্দাটি তার নফসকে রুহের নিয়ন্ত্রণে নিতে পেরেছে, সেই আল্লাহর ওলি, তারাই আল্লাহর প্রিয়, তারাই জান্নাতি। এই জান্নাতে যাওয়ার পথের মধ্যে 3টা ধাপ আছে, 3 স্টাইলের যাত্রী আছে। 1 নম্বর হচ্ছে নফসে আম্মারা, এরা জাহান্নামী। আন্নান নাফসাল আম্মারা লা আমারাতাম বিসু, সব সময় খারাপ কাজের নির্দেশ করে। যেই নফস ও ভালো বোঝি না, মিথ্যা কথা, মারামারি, কাটাকাটি, মাদক সেবন, জেনা, ব্যভিচার, ডাকাতি, চুরি, খুন খারাপি, ঘুষ, দুর্নীতি, এইগুলা নিয়ে যারা পড়ে থাকে, ভালো কোনো কাজ নেই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা নাই, জিকির নাই, তিলাওয়াত নাই, ভালো কাজ যারা জীবনে খুঁজে পাওয়া যায় না, এদেরকে বলা হয় নফসে আম্মারা। আর একদল হয়েছে নফসে লাওয়ামা। এই সব মিললেই কিন্তু আমরা এই সমাজের মধ্যেই 3 শ্রেণীর মানুষ আছে, 3 দলের মানুষ আছে। নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা মানে হচ্ছে সে মাঝে মাঝে ভালো করে, মাঝে মাঝে খারাপ করে, খারাপ করার পর অনুশোচনা করে, ফজরের নামাজটা পড়তে পারে নাই, ওই নফস আইসা তারা এমনভাবে ধরছে একটু ঘুমাবেটা, এই ঠান্ডার মধ্যে যাওয়ার কি দরকার, কম্বলটা মুড়া দিয়ে ঘুমাইছে। ঘুম থেকে যখন উঠছে পাগলের মতো করে, আহারে নামাজটা কাজা হয়ে গেছে, লোকজন মসজিদ থেকে নাইমে যাইতে আছে, আর কোনোদিন নামাজ কাজা করবো না, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, তাড়াতাড়ি করে কাজা আদায় করে। জুহরের নামাজটা ঠিকই পড়ে, আসরটা পড়ে, মাগরিবটা পড়ে, এশা আবার পড়তে মনে নেই। আবার একটা ভুল হয়ে গেল, এমনি করে করে জিনা ব্যভিচার করে,
হঠাৎ করে মনে পড়ে জাহান্নামী হয়ে যাচ্ছি, কোনো দিন আর জেনা করব না। 2 মাস 3 মাস যায়, তারপর হঠাৎ করে কে যেন একটা ফোন দিয়েছে, মাথাটা আবার খারাপ হয়েছে। তওবা করে, কিন্তু তওবার উপরে প্রতিষ্ঠিত থাকতে, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহু আকবার। তওবা করে আবার গুনাহ করে, গুনাহ করে আবার তওবা করে। এই বান্দাগুলা হইল নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা এরকম কিন্তু আমরা আছি। কয় হুজুর তওবা করছি, কোনো দিন আর দাড়ি কামাবো না, কিন্তু ওই একটু বড় হইতে না হইতেই কয় আর কয়েকটা দিন যাই এলো, কেন 10-12 বার কামাইয়া আগামী বছর থেকে ওমরা করিয়া একসাথে রেখে দেব। ওই যে তওবা করেছে কিন্তু ইস্তেকামাত থাকতে পারে না, এটা দুর্বল ইমানদার। কিন্তু সে ওই মানের গুনাহগার না যেটা নফসে আম্মারা হয়ে আছে। খেয়াল করেছে, তার ভিতরে একটা অনুভূতি শক্তি আছে, এটা হচ্ছে নফসে আম্মারা। আল্লাহু আকবার। আমাদের সমাজে অনেকেই নফসে আম্মারার কাতারে পড়ে আছে, নফসে আম্মারার কাতারে। আর একটা হচ্ছে নফসে লাওয়ামা। নফসে আম্মারা, নফসে লাওয়ামা। আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্নাটা হচ্ছে পুরাপুরি রুহের নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ। পুরাপুরি কার নিয়ন্ত্রণে? রুহের নিয়ন্ত্রণে। এই রুহু ওই নফসে লাওয়ামার উপরে সওয়ার হয়ে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি চমৎকার করে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নফসে মুতমাইন্নারা, মন চাইছিল শীতের মধ্যে ঘুমাইতে, কিন্তু কম্বলটারে লাথি মাইরা দাঁড়াইয়া গেছো। তার কারণ রুহের নির্দেশ ছিল। আমার নির্দেশ দিছি রুহুকে, রুহু তোমাকে বলছে তুমি পুরো বডিকে কাজে লাগাই দিছ। রোজার দিনে কষ্ট হবে জেনেও তুমি সাহারি খেয়েছো, ইফতার করেছো, নিজের রক্তের ডিমান্ড ছিল জেনা ব্যভিচার করা, তাও তুমি থেকে হেফাজত করেছো। ঘুষ দুর্নীতি হাতের উপর দিয়ে গড়াইয়ে গেছে, কিন্তু জনগণের সম্পদ এক বিন্দু আত্মসাৎ করো নাই। তুমি এমপি ছিলা, মন্ত্রী ছিলা, ডিসি ছিলা, এসপি ছিলা, ওসি ছিলা, টিওনো ছিলা, গোয়েন্দা ডিবিডিএসবিতে কাজ করেছো, সাংবাদিক ছিলা, রাজনীতিবিদ ছিলা। এইরকম হাজার রকমের কাজ তোমরা করার জন্য চেষ্টা করে, মানে সামনে অফার ছিল, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয়, যেহেতু রূহ তোমাকে নিয়ন্ত্রণ করে রাখতে পেরেছিল, সুতরাং আজকে নফসের উপরে রূহ সওয়ার, কোনো জায়গায় থামার দরকার নাই, এক টানে আমার জান্নাতে চলে আসো। এরা কোন রূহ, কোন নফস? নফসে আপনারা কোনটা হবেন? আম্মারা, লাওয়ামা না মুতমাইন্না? কে কে মুতমাইন্না হবেন? দুইটা হাত উঁচু করে আল্লাহকে একটু দেখাই দে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন। নফসে মুতমাইন্না। বাস। ওয়াসআলুনাকা আনির রূহ। রূহের উপর কথা বলতেছিলাম নাকি? রূহতে গেলাম নফসে, নফস থেকে কলবে, কলব থেকে জান্নাত পর্যন্ত নাকি? ওয়াজ অলরেডি হয়ে গেছে। যদি নফসে মুতমাইন্না হতে পারেন আর হতে চান, তাহলে আপনাকে অন্যায়গুলো জীবন থেকে বাদ দিয়ে ন্যায়ের পথে নিজেকে উজ্জীবিত করতে হবে, নিজেকে অ্যাক্টিভ করতে হবে, নিয়োজিত করতে হবে। তাহলে আপনি জান্নাতি মানুষ হয়ে জান্নাতের পথে দ্রুত অগ্রগামী হয়ে আছেন। আল্লাহ যেন আমাদেরকে সেটাই হওয়ার তৌফিক দেন, বলি আমি। এবারে আসেন, আপনি মোবাইল দেখতে গেল নফসে আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না, 3 প্রকার নফস পাওয়া যায়। একদল আছে দেখবেন খালি উল্টো পাল্লা জিনিসই রাখে, আর একদল একটু খারাপ দেখে দুষ খামাখা সময় নষ্ট, যা কি করলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, উঠতে তাড়াতাড়ি ছিল ইয়াসিনটা পরে, ইয়াসিন পড়ার পর আরেকবার মোবাইলের মধ্যে ঢোকে, ফেসবুকের মধ্যে একটা খারাপ দেখে এই
সাইডের মধ্যে ঢুকে গেছে, ওই লিঙ্কের মধ্যে ঢুকে ঢুকে আবার 2 ঘন্টা দূর পড়ালেখা বাদ দিয়ে কি করলাম, তবা পড়ছি, কান ধরছি, আল্লাহু আকবার, মাপ চাই, দোয়াও চাই, কোনো দিন আর এই মোবাইলই দেখবো না। 1 ঘন্টা পড়ার পরকে দেখে লই দিই নতুন কোনো আপডেট আছে কিনা। এটা কি নফসে বলেন তো, কি নফসে লাউয়া আমারা, এটাই তো ওয়াজ মুখস্থ হয়ে গেছে। আমার আপনার নবীর কাছে আল্লাহ ওই লোকেরা জিজ্ঞেস করলো, মুহাম্মদ বলেন তো রূহ কাকে বলে? দ্বিতীয় কোশ্চেন হলো মাতা সাআ ইয়া রাসূল ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ কখন কিয়ামত হবে? এটা কি নবী জানে? কেউ জানে না। কে জানেন? একমাত্র আল্লাহ। তৃতীয় কোশ্চেন হলো, মুহাম্মদ সন্তান জন্ম হয়, আমরা স্বাভাবিকভাবে মনে করি ছেলে হলে বাবার চেহারা হবে, মেয়ে হলে মায়ের চেহারা, কিন্তু দেখা যায় হইছে ছেলে, চেহারা হয়েছে মায়ের মতো, আবার হয়েছে মেয়ে কিন্তু চেহারার অবয়ব গুণাবলী পেয়েছে বাবার মতো। এরকম হয় কিনা? কিংবা এরকমও হয় ছেলে হয়েছে বাবার, বা মেয়ে হয়েছে বাবার মতো হয় নাই, মায়ের মতো হয় নাই, হয়েছে দাদার মতো। এরকম হয় না? মেয়ে হয়েছে নানির মতো বা দাদির মতো। এরকম হয় কিনা? এটা কেন হয়? সুবহানাল্লাহ বলবেন না? কি বলেন তো দেখি, প্রশ্নটা কি ছিল? এটা কেন হয় সেইটা বলেন, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আল্লাহর কোরআন দিয়ে যেই জবাব দিয়েছিলেন, বিজ্ঞান মাত্র এই 10 বছর আগে সেই অরিজিন আবিষ্কার করছে, দ্য হিউম্যান জিন, যেটা মানুষ কেন কিভাবে কি হয় এটা সুন্দর করে তারা উল্লেখ করেছেন, অথচ আল্লাহ কোরআনের মধ্যে 1450 বছর আগে সেই থিওরি বলে রেখেছেন। চতুর্থ প্রশ্ন হলো, মুহাম্মদ ইয়াজুজ মাজুজ কারা, কোথায় আছে, তাদের কাজটা কি, কোন নবী তাদেরকে বন্দী করে রেখেছে এবং কোন দিন তারা পৃথিবীতে আসবে? পৃথিবীতে আছে, লোকালয়ে কবে আসবে? পঞ্চম কোশ্চেন, মুহাম্মদ বলেন তো দেখি দাজ্জাল কে, কখন আসবে দাজ্জাল, দাজ্জালের কর্মসূচি কি, কোন নবী তাকে পরাজিত করবে? আল্লাহু আকবার। এই গেল কয়টা? 5টা। 1 নম্বরে কি, কিয়ামত কখন হবে? 2 নম্বরে কি, মানে 1 নম্বর হচ্ছে রূহ কাকে বলে, দ্বিতীয় কি কিয়ামত কখন হবে, তৃতীয় হচ্ছে মানুষের আকৃতি কেন এরকম হয়, চতুর্থ হলো ইয়াজুজ মাজুজ কি এবং কোথায় আছে, পঞ্চম হইল কি দাজ্জাল কখন আসবে, কোথায় আসবে। এইবারে প্রশ্ন করতেছে খ্রিস্টিয়ান পোপরা, প্রশ্ন করলো মুহাম্মদ আপনি বলুন আসহাবে কাহাফ কারা, কতজন সদস্য ছিল, কত বছর পর্যন্ত তারা গুহার মধ্যে এক ঘুমে লুকাইয়া ছিলেন। সুবহানাল্লাহ, 306 বছর। সুবহানাল্লাহ পড়ে, এক ঘুমের মধ্যে আল্লাহ তাদেরকে রেখেছে, কোরআনে এসেছে। দ্বিতীয় কোশ্চেন, মুহাম্মদ এই পৃথিবীতে আল্লাহ যত প্রাণী বানিয়েছেন, জান্নাত কিংবা জাহান্নাম বানিয়েছেন শুধুমাত্র মানুষ এবং জিনের জন্য, কিন্তু একটা কুকুর জান্নাতি হবে মুহাম্মদ, বলুন তো দেখি ওই কুকুরটা কোন কারণে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালামের সময়কার যুবকদের উদ্দেশ্যে বলছি কথাটা, যারাই ইসলাম গ্রহণ করত তখন দাকিয়ানুস বাদশাহ ছিল এক জালেম শাসক, যারাই ইসলাম গ্রহণ করত তারাই তাদেরকে সে গ্রেপ্তার করত এবং তাদেরকে কখনো কখনো মেরে ফেলত। ঈসা পয়গম্বরের কাছে একসাথে 7 জন যুবক কালেমা নিয়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এ খবর পৌঁছে গেছে দাকিয়ানুস বাদশার কাছে, কারণ যুবকরা যদি এইভাবে ইসলামের দিকে ঝোঁকে তাহলে স্বৈর শাসকদের আর কোনো ঠাঁই থাকার কথা নয়। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? আপনারা বলেন তো দেখি, বিগত যেই দীর্ঘ একটি গভর্নমেন্ট যারা ক্ষমতায় ছিলেন, যাদেরকে স্বৈর শাসক হিসাবেই বিশ্ব চিহ্নিত করেছে,
এবং শেষে পালিয়ে গেছে। বলুন তাদেরকে হটাইছে আমাদের মতো এই দাড়ি পাকা কম বেশি এই সমস্তরা নাকি যুবকরা? যুবকরা যেই দিকে বিজয় যায় সেই দিকে। এবার আপনি আসুন, যুবকরা যদি নষ্ট হয় তাহলে আপনি ভালো থাকতে পারবেন না, দেশ নষ্ট হয়ে যাবে। যুবকরা যদি ভালো হয় ওই দেশটা সুন্দর হবে, সমৃদ্ধ হবে, এই দেশটা মাথা উঁচু করে দাঁড়াবে। এই জন্য যুব শক্তির প্রতি শয়তানের টার্গেট, বাতিলের টার্গেট, ইহুদি খ্রিস্টানদের টার্গেট, মুসলমানদের মধ্যে যুবকদের নষ্ট করার জন্য যা করা দরকার তারা হাজার আয়োজন করে। কিন্তু আমার দেশের যুবকরা এই খানকার পীর মাশায়েখ, মাহফিলের বক্তা, মসজিদের হুজুর, তবলিগের মেহনত, এইরকম বিভিন্ন তালিম তরবিয়াত মক্তবের পড়ালেখা, কওমি মাদ্রাসার মেহনত, আলিয়া মাদ্রাসার মেহনতের ফলে একদল যুবক তৈরি হয়ে আছে যারা এই সমাজের বিদ অন্যায়গুলোকে তারা যেমন করে হজম করতে মানে প্রতিবাদ করতে পারে, ন্যায়কে তারা তেমন ভাবে প্রতিষ্ঠা করতে পারে। এই জন্য যুব শক্তি যতদিন মাঝখান থেকে না দাঁড়িয়েছে ততদিন পর্যন্ত অন্যায় রোধ করা সম্ভব হয়নি। মরা মরা মানুষ মনে হয় আপনাদেরকে নাকি? আছেন যে বুঝি কই। এবার শুনুন, যুবকরা যখন ইসলামের দিকে ধাবমান তখন দাকিয়ানুর মাথা নষ্ট। 7 যুবককে গ্রেপ্তার করে আনছে। যুবক, তোমরাও নাকি ঈসা নবীর তালে পড়ে গেছো, তার জাদুতে পড়ে গেছো? বললো যে না, তার তো কোনো জাদু নাই, তিনি তো মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরই তিনি কথা বলা শুরু করেছেন। আয়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি, তিনি মানুষের সাথে কথা বলতেছিলেন যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। তার মাকে আল্লাহ বললেন, ওই ইহুদিরা খ্রিস্টিয়ানরা এসে তোমাকে বলবে যে তুমি মানে চরিত্রহীনা, এবং তোমার এই ঈসা পয়গম্বরকে বলবে এটা আমি আল্লাহ স্পেশাল একটা মজেজা দিয়েছি ঈসাকে, কিন্তু তারা মনে করবে তুমি মানে অন্যায় করে মানে খারাপই করে এটা এনেছো। তো তোমার কথা তোমার জবাব দেওয়ার দরকার নাই। তোমার সন্তান যখন জিজ্ঞেস করবে কেউ, তখন তোমার সন্তানই জবাব দেবে যে আসলে তার পরিচয় কি। মায়ের দুধ পান করতেছিলেন বেতেলহেম নামক জায়গায়, তখন সাথে সাথে যখন জিজ্ঞেস করলো যে মা লিহাজা, এই মরিয়াম এটা কি করলা তুমি, এটা কি হয়েছে তোমার? সাথে সাথে মরিয়াম আলাইহিস ফাশারাত ইলাইহি, সন্তানের দিকে ইশারা করলেন। তখন সন্তান তার মায়ের দুধ খাওয়া বন্ধ করে বলছে আনা আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি মায়ের এই জায়গা থেকে কথা বলতে পারি, কথা বলছি। শুধু তাই না, আমি মৃত মানুষকে জীবিত করতে পারি। আমি যদি বলি কুম বিইজনিল্লাহ, ওই মানুষটা মৃত মানুষ 1000 বছর আগে মরা মানুষটা কবর থেকে উঠে তোমাদের সাথে কথা বলবে। আমি আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছেন, মাটি দিয়ে বানানো ছোট্ট পাখি যদি আমি ফুঁক দেইছে পাখির মতো, জীবন্ত পাখির মতো উড়ে যাবে। আমি যদি অন্ধ মানুষের চোখের মধ্যে হাত দেই, তাহলে আল্লাহর কুদরতে ওই অন্ধ মানুষের অন্ধত্ব দূর হয়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে চোখের আলো দিয়ে দিবেন। কুষ্ঠরোগীর গায়ে যদি হাত বুলাই কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। শুধু এটাই নয়, তোমরা যা খেয়েছো, তোমাদের পেটের মধ্যে কি খাবার আছে আর বাড়িতে কি কি রান্না করে রেখেছো হাড়ি পাতিলের মধ্যে, সেইগুলো আল্লাহ আমাকে জানাইয়া দেওয়ার ব্যবস্থা করবেন। আমি বলে দিতে পারবো তুমি কি কি খাবার খাইছো আর কি কি বাড়িতে আছে। এরপরও সবাই ইমানদার হয়েছে? হয় নাই। আর আপনি মনে করছেন আপনার কথা সব একেবারে পাকা মুসল্লি হয়ে যাবে? ইম্পসিবল, কোনোদিন না। মানুষ তো জাহান্নাম আর জান্নাত দেখেন না পুরোপুরি কাছাকাছি, 7 প্রকার আর 8 প্রকার। নফসে আম্মারার গোষ্ঠী যারা, তারা ভালো নিতে জানেই না। লাওয়ামার গোষ্ঠী যারা কিছু কিছু নেয়, কিছু কিছু বাদ দেয়, সুবিধা মতো নেয়। এই জন্য তাদেরকে প্রথমে জাহান্নামে ঢুকাবে শাস্তি দিয়া, তারপর আল্লাহ চাইলে জান্নাত দিবেন, নবী সুপারিশ করবেন। আর যারা নফসে মুতমাইন্না, আল্লাহ রব্বুল আলামিন প্রথম টানে তাদেরকে নিয়ে যাবেন। এদের কি বলা হয়েছে কোরআনে? আস-সাবিকুন 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 উলাইকাল মুকাররাবুনা ফি জান্নাতিন নাঈম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন এই মুতমাইন্নাদের হিসাব বাদ, এরা প্রথম টানে চলে আসবে আমার জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। এরা আমি আল্লাহর প্রিয়, আমার কাছের, উলাইকাল মুকাররাবুন,
তারা আমার কাছে ফি জান্নাতিন নাঈম, নিয়ামতপূর্ণ জান্নাত, যেই জান্নাতে নবীরা থাকবে সেই জান্নাতের মধ্যে নফসে মুতমাইন্নাদেরকে আমি জায়গা করে দেব। কিন্তু নফসে মুতমাইন্না হতে কি পরিশ্রম করা লাগবে না? মুজাহিদা করা লাগবে না? নফস যাচাই তাই করলে হবে? আমরা এখন কি নফসের ডিমান্ড পূরণ করব না রুহের ডিমান্ড পূরণ করবে? রুহের চাওয়াকে পূরণ করবে। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমি। যাই হোক, এবারে বলল যে তাহলে তোমার কি অবস্থা? তোমাদের বললো আমরা কালেমা পড়ে ফেলছি, আল্লাহকে প্রভু মানছি, দেবদেবীর পূজা ছেড়ে দিয়েছি এবং নবী হিসাবে ঈসাকে আমরা মেনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। যুবকদের কথা সবসময় কিন্তু চিন্তাটা পরিশুদ্ধ, ওরা কিন্তু যার সত্য চট করে বলে ফেলে। বুড়া মানুষ তো বহুত ঘাড় পাও খাওয়া, এই জন্য সত্য কথা বলতে যাই অনেক চিন্তা ভাবনা করা লাগে। দেখবেন আমি অনেক কথা চিন্তা ভাবনা করে বলি, কিন্তু আমার ছেলে যখন কথা বলে, মেয়ে কথা বলে, তখন দেশে অত চিন্তা ভাবনা করে না। আমাদের মতো ওই রকম বয়স যখন ছিল আমাদের, তখন আমরাও ওই রকমই ছিলাম। যে কথা আমি বলতে চাচ্ছি তা হচ্ছে, একটা পর্যায়ে বলল যে তোমাদেরকে তো হত্যা করে ফেলবো। বলল যে আপনার ইচ্ছা হত্যা করতে পারেন। বলল যে তোমাদেরকে তাহলে হত্যা করলে তারপরেও তোমরা ওখান থেকে আসবে না? বললো না, ওখান থেকে আসবো না। আর এক যুবক বলল আমরা বাঁচতে হইলে কি করতে হবে? বলল যে তোমাদেরকে আমি একদিন সময় দিলাম, যদি ঈসার কাছ থেকে ফিরে আসতে পারো, আমাকে যদি সিজদা করো, আমার দেবদেবীকে পূজা করা শুরু করো, তাহলে তোমাদেরকে মাফ করে দেব। যুবকরা বলল ঠিক আছে, একদিন সময় দেন। একদিন সময় নিয়ে যুবকরা রওনা করেছে। যুবকরা চিন্তা করলো আমরা প্রয়োজনে দেশ ছেড়ে দেব, বাবা মা ছেড়ে দেব, যত সুবিধা আছে রাষ্ট্রের এগুলো ছেড়ে দেব, কিন্তু আমরা ঈমান ছাড়ব না। আর আপনি এক কাপ চা, একটা পান আর একটা টান, এর বিনিময়ে আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেন। কোরআনের বাইরে যারা তাদের পিছনে লাফান আর বলেন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক তো মদ খায় পাঁচক, জানার পরেও আপনি অন্যায়ের পেছনে দৌড়ান। আপনারা আকল কিসে খেয়েছে? আল্লাহর কাছে বিশ্বাস করুন, আমার আমল নামা নিয়ে আমাকেই হাজির হতে হবে। আমার আমল নামা কোনো পীর বহন করবে না, কোনো হুজুর বহন করবে না, আমার ছেলে মেয়ে বহন করবে না, না আমার স্ত্রী আমার আমল নামা বহন করবে। যার যার আমল নামা নিয়ে তার তার হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কার কথা? হুজুরের কথা বিশ্বাস করবেন, আল্লাহর কথা বিশ্বাস করবেন। আল্লাহ নিজে বলেছেন কেউ কারো বোঝা বহন করবে না, তবে তোমাদের জন্য সুপারিশকারী হবেন কেবলমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেটা আলাদা কথা, কিন্তু আপনার গুনাহ কেউ বহন করবে না। মানুষ কারো গুনাহ কেউ বহন করবে না। এই জন্য প্রত্যেক মানুষের ভেতরে আল্লাহ তাআলা 5টা সিকিউরিটি কোড এমন ভাবে দিয়েছেন, পৃথিবীতে কারো সাথে কারো মিলে না। এক নম্বর হচ্ছে মানুষের ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ পৃথিবীতে কারো সাথে, পৃথিবীতে গোটা পৃথিবীতে বর্তমান 800 কোটি মানুষ আছে, কারোর সাথে কারো মিলে না। আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার সন্তানের সাথে মিলবে না, ভাই ভাইয়ের সাথে মিলবে না, বন্ধু বন্ধুর সাথে মিলবে না, স্বামী স্ত্রীর সাথে মিলবে না, আমেরিকার মানুষের কারোর সাথে মিলবে না, আমেরিকারটা লন্ডনের, পৃথিবীর কারোর সাথে মিলবে না, একেবারেই আলাদা। অথচ এখানে মাত্র 253টা রেখা আছে। 253টা রেখা সৃষ্টির শুরু থেকে আজ এখান থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এমন ভাবে দিয়ে দিচ্ছেন এই ফিঙ্গারপ্রিন্ট, যাতে করে কারোর সাথে কারো মিল হয় না। তাহলে বলুন দেখি, মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন আছেন না নাই? এই যারা নাস্তিক তাদের কপালে আগুন লাগে, ওদের চেয়ে নিকৃষ্ট সৃষ্টি পৃথিবীতে আর নাই। আহারে, আল্লাহকেই মানে না। আমার ভাইয়েরা খেয়াল করুন। আর দ্বিতীয় হচ্ছে মানুষের আই সাইন। এই যে মানুষের চোখের মাঝখানে যেই মণিটা আছে, এইটা কর্নিয়া, এর 4 পার্ট জুড়ে রয়েছে 1600 রগের চিকন চিকন ছাউনি। মাঝে মাঝে এবার তাকালে দেখেন না আয়নার সামনে, ভিতরে 1600 চিকন চিকন সূক্ষ্ম রগের ছাউনি, যা আপনার চোখকে ঘুরায়, আপনার চোখকে দেখতে সাহায্য করে, কালার ডিস্ট্রিবিউশন করে, কালার মানে সিলেক্ট করে, এইটাকে আবার চোখের মধ্যে মানে থেকে মেধায় সিগন্যাল পাঠিয়ে দেয়, ব্রেইনের সাথে এটার কানেকশন। সুতরাং এই যে এই মানে রগগুলোকে, 1600 রগকে, চিকন রগকে আল্লাহ যে সেট আপ দিয়েছেন, এই সেট আপটা যেভাবে দিয়েছেন পৃথিবীতে একজনের সেট আপের সাথে আর একজনের কোনোদিন মিলবে না।
এই জন্য আপনারা দেখবেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে বলে ক্যামেরায় একটা ছবি উঠান তো দেখি, ছবি নিয়ে যায়। মানে এটাকে বলে আই সাইন, কারোর সাথে কারো মিলবে না। তৃতীয় হচ্ছে মানুষের জিহ্বার নিচে আছে 153টা রগ, এইটা কারোর সাথে কারো মিলে না। চতুর্থ হচ্ছে মানুষের কণ্ঠস্বর, পৃথিবীতে কারোর সাথে কারো মিলে না। পঞ্চম হচ্ছে মানুষের চামড়া, সুবহানাল্লাহ বলেন। 600 আইটেমের চামড়া আছে মানুষের শরীরে। কত আইটেম? আচ্ছা বলেন, কপালের চামড়া আর ঘাড়ের চামড়া কি একরকম? এই গালের চামড়া, ঠোঁটের চামড়া একরকম? দেখছেন ঠোঁটের চামড়া উপরটা একটু লালচে, সুবহানাল্লাহ, এই দিকে কালো। নাকের ভেতরের চামড়া বাইরের চামড়া একরকম? পেটের চামড়া পিঠের চামড়া একরকম না। কানের চামড়া আর হাতের চামড়া একরকম না। 600 আইটেমের চামড়া। আবার এই চামড়ার উপরে আল্লাহ তাআলা কিছু কিছু রেখা দিয়েছেন। আপনি দেখেন পায়ের তলার চামড়া আর মাথার তালুর চামড়া কি একরকম না। পায়ের তলার চামড়াটা আসি এরকম যে আপনি হাঁটতে পারবেন, ইটের উপর দিয়ে গরম ঠান্ডা মিলেই যেতে পারবেন, কিন্তু মাথার চামড়া তো এরকম নাই, একটুখানি রোদে গেলে মাথাটা গরম হয়ে যায়। শুধু তাই না, আরও ব্যাপার আছে। সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা মানুষের হাত বানাইছে কি সুন্দর করে। আপনি দেখেন এই হাতের চামড়ার মধ্যে আল্লাহ তাআলা আবার তার কুদরত বসাই দিয়েছে। এই যে করগুলো দিয়েছে আল্লাহ তাআলা, শুধু এটা আপনার শুধু আঙ্গুল যে আপনি হারাছে এই জায়গায় জোড়া, এজন্যই না, বরং আপনি যেন আল্লাহকে ডাকতে পারেন সেই জন্য আল্লাহ আপনাকে এই আঙ্গুলে কর বলে না নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এখানে আবার আছে ইহুদি খ্রিস্টিয়ানরা আল্লাহকে তাদের গডকে জবে লম্বা বিলে, এই যেমন মনে করেন গড 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 কি উপর নিচ। আর মুসলমানরা একটা আঙ্গুল গুনলে কতটা কর হয়? 4টা। আপনি গুনবেন এইভাবে, এই বাম দিক থেকে ধরে ডান দিকে যাবেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তাহলে আমরা খারাপ বিলে গুনবো না, আমরা পাশাপাশি গুনবো। এই জায়গাটায়ও তাদের সাথে আমাদের একটা অমিল থাকতে হবে, কারণ তাদের কোনো জিনিস আমরা নিতে পারি না। অথচ আজ ইহুদিদের অর্থ ব্যবস্থা নিলেন, ইহুদিদের রাজনীতি নিলেন, ইহুদিদের রাষ্ট্র ব্যবস্থা নিলেন, ইহুদিদের অর্থনীতি নিলেন, খ্রিস্টিয়ানদের শিক্ষা ব্যবস্থা নিলেন। এমনি করে করে প্রত্যেকটা জায়গায় ইহুদি খ্রিস্টান, একটা সাবান হইতে সোডা হইতে শুরু কইরা সবই তো আপনার ঘরে ইহুদি খ্রিস্টিয়ান হয়ে আছে। শুধুমাত্র নামটা চেঞ্জ করে, তাও বারবার এমন নাম রাখা হচ্ছে মুসলমানদের সন্তানদের, মুসলমান নাকি ইহুদি না খ্রিস্টান তাও বোঝা যায় না। আমার কথা আপনাদের বুঝে আসছে? কষ্ট পাচ্ছেন আমার কথায়? তাহলে আমরা এটাও তাদের তাকলিফ করব, মানে বিরোধিতা করব আল্লাহর নাম জপার ক্ষেত্রে। এখন আপনি আসেন, আল্লাহ রব্বুল আলামিনের নাম হইল কয়টা? 99টা নাই। এর মধ্যে 18টা নাম হইল জাতি নাম, আর 81টা নাম হইল সেফাতি নাম। এখন আল্লাহ রব্বুল আলামিন এই 99 নাম, এই 99 সংখ্যাটা আপনার হাতের মধ্যে কি চমৎকার করে এঁকে দিয়েছেন। আপনি দেখেন, যারা আরবি জানেন একটু দেখেন, ডান হাতের মধ্যে লেখা আছে 18, এ হলো 1 আর এই হলো 8। এদিকে হাতটা দেন, এ হলো 1 লেখে আরবিতে এইভাবে, 8 হইল এই যে কোনা না, এইটা ইলিশ মাছের কাটার মতো, এইটা হলো আপনার 8। আপনার হাতে আছে দেখি তো? অবশ্যই আছে, কেন এটা না, এই আর এই, এটা মাঝখানে উঠছে অন্য একটা রেখা, 18। আর বাম হাতের দিকে তাকান, এই হইল 8 আর এই হইল 1। 8-এর পিঠে 1, 1-এর পিঠে 8, মিলে কত হয়? 18 আর 81 কত হয়? তাতে 99। আল্লাহর নাম কতটা? 99। ব্যাস। এবারে আপনি আসেন, এই শিশুর মানে যুবকরা যখন বলতেছিল এই দেশ ছেড়ে চলে যাব, কিন্তু আমরা কি করব না? ঈমান হারাবো না। সুবহানাল্লাহ বলেন। যুবকরা রাতে রওনা করেছে, কিছু দূর যাওয়ার পর দেখতে পেল পিছনে একটা কুকুর তাদেরকে ফলো করছে। স্বাভাবিকভাবে মানুষ যখন পালায় তখন কুকুর লইয়া পালাইলে ঝামেলা আছে, এই যে কুকুর নিজের জাতি দেখলে খামোকা ঘেউ ঘেউ করে। ঠিক আছে কিনা? আপনারা কি মুসলমান না? আমি কি মুসলিম না? আপনারা আমার ভাই না? তাই এখানে এসে তর্ক বিতর্ক হবে নাকি ন্যাক আলোচনা হবে? তাই ঘেউ ঘেউ করে যারা, তারা কি চরিত্র কোনটা পাইছে? ব্যাস। সমাজের মধ্যে কোন কোন সমাজে এইরকম কিছু কুত্তা আছে না নাই? পাগলা কুত্তাও আছে না নাই? আছে। এবারে আপনি আসেন, এটা হলো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন মাসালুহু কামাসালিল কালব। এইরকম কিছু মানুষের চরিত্র আছে যাদের উদাহরণ হলো কুকুরের মতো। কিসের মতো? এরপর আল্লাহ বলছেন চতুষ্পদ প্রাণীর মতো, উলাইকা কাল আনআমি বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। কিছু মানুষ আছে চতুষ্পদ গরু ছাগলের মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। আমরা কি সেরকম হব? না। আল্লাহ আমাদেরকে তার
প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করুন। এজন্যই তো আমাদেরকে আলাদা করার জন্য, মানে আমাদেরকে মানে আত্মশুদ্ধির জন্যই মূলত এই আয়োজনগুলো করা হয়। কুকুর পেছনে যাচ্ছে, কুকুরের বৈশিষ্ট্য হলো সে স্বজাতি দেখলে ঘেউ ঘেউ করে, খাবার নিয়ে কামড়াকামড়ি করে, কথা বলে না, কি করে, খাবার নিয়ে কামড়াকামড়ি। কেমন কামড়াকামড়ি আপনি আশ্চর্য হবেন। একটা মহিষ মারা গেছে, 7 মণ ওজন, গোস্ত আছে কয় মণ, এরকম মহিষ গরু মারে না মারে মাঝে মাঝে। আপনি মনে করেন ভাসিয়ে দিয়েছে আপনার এই ইয়েতে, কি জানো, নদীতে ভাসাই দিয়েছে লাশ, একটা কুকুরে ঘেরান পাইছে। কুকুরের নাকের পাওয়ার হইল মানুষের পাওয়ারের চাইতে 116 গুণ বেশি। কত শুনতেছেন না আপনারা? 116 গুণ বেশি। অর্থাৎ সে যদি নাক উঁচু করে দেখে, তাহলে আপনি যদি ঘেরান পান এই কাছের থেকে, সে 116 কিলোমিটার দূর থেকে ঘেরান পাবে। কোন জায়গায়? পৃথিবীর সবচেয়ে বড় সূক্ষ্ম চোখ হচ্ছে শকুনের চোখ। প্রিয় ভাইরা, এবার খেয়াল করুন, কুকুর একটাই উঠেই ঘাড়ের মধ্যে একটা চাটা মারছে, পেটের মধ্যে একটা জিব্বে দিয়ে চাটা দিয়ে, এরপরে পিছনের রান্নি 2টা চাটা দিয়ে দেখবেন বসে রয়েছে, খায় না মোটেও। আরো কিছু কুকুরেরা নদীর পার দিয়ে যাচ্ছে আর খবর পাইয়ে গেছে, তারাও আসছে, এই আমিও তো খাবো, চুপ, পারবি না। শেষ পর্যন্ত দেখবেন লাফ দিয়ে পড়ছে পানির মধ্যে, যাই ওঠছে, ওঠার সময় কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত বলে যে কি করা যায়, আমি এখান দিয়ে একটু খাই, এত বড় একটা মরক তুই একলা খাবি কি? না, ওখানে আমি চাটা দিছি, ওখানে আমি চাটা দিছি, ওখানে আমি চাটা দিছি, সব আমার দখলে থাকবে, তুই মোটেও পাবি না। তখন 2টায় কামড়াকামড়ি করে, সাথে আরো 4-5টায় কামড়াকামড়ি করতে করতে সেজন্য মরক ভাইসা অন্যদিকে চলে যায়, আর ওরা শুধুমাত্র কামড়াকামড়ি করে রক্তারক্তি করে, ঠিক কিনা বলেন? অতএব সমাজের মধ্যে অন্যের সম্পদ কেড়ে নেয়ার জন্য, দখল নেয়ার জন্য যারা এইভাবে কামড়াকামড়ি করে, এটা কি কুকুরের চরিত্র নয়? অথচ 50-100 কুকুরেও ওই মরক খাইয়া সারাই দেওয়া। এই দুনিয়াটা আপনি কি খাইবেন দুনিয়ায় বলেন? খাওয়ার কতটুকু আছে? আল্লাহু আকবার। দুনিয়ায় যত নেয়ামত আছে আপনি আমি কতটুকু খাইতে পারি? বরং বেশি একটু খেয়ে ফেললে ডাক্তারখানা গেলে বলে আপনার ডায়াবেটিস হয়ে গেছে, খাইবেন একেবারে কম কম। গরুর গোস্ত খাইবেন না, মিষ্টি খাইবেন না, মিষ্টি ফ্রুটস খাইলে একেবারে কম খাইবেন। ঘুমাইবেন পাতলা একটা তক্তার মধ্যে, আপনি কোনো বালিশ বুলিশ ছাড়াই ঘুমাইতে হবে। সকালবেলা সমানে দৌড়াইবেন, এই কি খাইতে দিল আর। অতএব আমার মনে হয় হালালের বাইরে চলে গেলে জীবনে আর কোনো শান্তি নাই। আপনি আজকে আছেন 1000 কোটি টাকার মালিক, কালকে মরে গেছেন, অথবা আপনি ভোগ করতে পারছেন, এই 1000 কোটি টাকা কি হবে? আমার মা একজন গ্রাম্য নারী, সরল সোজা এক নারী, অথচ আমার মা বলে, বাবা টাকা যদি ব্যাংকে থাকে ওটা হইলো কাগজ, যদি তুমি কাজে লাগাও তাহলে এইটার মূল্য আছে। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা আমার মা বলেছেন। আমার ভাইয়েরা খেয়াল করুন, যুবকরা চিন্তা করলো অবস্থা খুব খারাপ, আস্তে করে বলল সরে যাও কুকুর, সরে যাও। কিছুক্ষণ পরে এক যুবক উঠাইয়া পাথর মেরে কুকুরটাকে থামাতে চাইল, সাথে সাথে সামনের পায়ের ডান পাটা পাথরে আঘাতে ভেঙে গেছে। কুকুর হাউমাউ করে কাঁদতেছে মানুষের মতো, ডাক দিয়া বলে, আইয়ুহাস শাবাব, হে যুবকেরা, আমি কুকুর হতে পারি কিন্তু আমি নেককারদেরকে সাহায্য করি। তোরা নেককার মানুষ, তোদের সাহায্য করার জন্য আমি এসেছি। সাধারণ কোনো কুকুরের মতো আমি নই। সামনে বিপদ আছে, কোন দিকে পুলিশ থাকে রাষ্ট্রের তুই জানো না, গোয়েন্দারা কোন দিকে জানো না, সুতরাং আমি যেই দিকে বলবো সেই দিকে যাবা। তোমরা এক অসীম পথে রওনা করেছো, বিদেশে পাড়ি জমাচ্ছ, কোন দিকে গেলে পাহাড় বাজবে, কোন দিকে সুড়ঙ্গ দিয়ে ওপারে যাওয়া যায় তোমরা চেনো না, আমি চিনি, আমাকে সাথে নিয়ে যাও, আমি তোমাদেরকে সাহায্য করতে থাকবো। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে যুবকরা কুকুরটা কাঁধে নিল। এখন কুকুর বলতেছে, এই দাঁড়াও, সামনে টহল বাহিনী যাচ্ছে, তোমাদেরকে ধরে ফেললে বড় অসুবিধা হবে। ওরা দাঁড়াই যায় চুপচাপ। একটু সামনে গিয়ে বলে, এখান দিয়ে বাঘ এবং সাপের বিশাল মহড়া আছে, এই দিক দিয়ে যাইও না, একটু ডান দিক দিয়ে যাও। কিছু দূর যাওয়ার পর রাত গভীর, বলে, যুবক তোমাদের মাথার উপরে পাকা কলা আছে, খাইয়া নিতে পারো পাহাড়ের মধ্যে।
যুবক কাঁঠাল পেকে আছে খেতে পারো, আম পড়ে আছে খেতে পারো, যুবক এখানে পানি আছে ঝর্ণা, এই বাম দিকে 2 কদম গেলেই কিন্তু পানির ঝর্ণা পাবে, ওখানে গোসল করো, পানি নাও। এই কুকুর যখন যে ইনস্ট্রাকশন দিচ্ছে তার আলোকে তারা চলে চলে একটা পাহাড়ের উপরে চলে গেছে। যুবকরা যেমন ঘুমাইয়া পড়ছে 306 বছর পর্যন্ত, কুকুরটাও ওই জায়গায় 306 বছর পর্যন্ত যুবকদেরকে পাহারা দিয়ে ঘুমাই পড়ছে। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরটাকেও লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, সবাই বসে, উঠতে বলিনি কেউ। মেহমান আসছেন, আমি হয়তোবা শেষ করে দিব। এখন আপনারা শুনেন, এক পর্যায়ে প্রশ্নগুলো ছিল আসহাবে কাহাফ কারা, এরপরে তাদের আরেকটা প্রশ্ন ছিল হযরত মুসা আলাইহিস সালাম কোথায় জ্ঞান শিক্ষার জন্য গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, জ্ঞান শেখার জন্য মুসা পয়গম্বর কোথায় গিয়েছেন। তাদের আরেকটা কোশ্চেন ছিল ওই যেই ব্যক্তির কাছ থেকে জ্ঞান নিয়েছেন সেই ব্যক্তির পরিচয় কি। আর শেষ কোশ্চেন ছিল যে বলেন তো দেখি মুসা পয়গম্বর কি কি বিষয় শিক্ষা পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চিন্তা করো না, আগামীকালকে তোমাদের সব প্রশ্নের জবাব দিয়ে দেব। আসসালামু আলাইকুম। এবার খেয়াল করুন, মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামীকালকে বলে দেব। একদিন যায়, 2 দিন যায়, ওই আগামী দিন আর ফুরাচ্ছে না। আগামীকালকে আসে, আবার নবীজি বলতে পারেন না প্রশ্নের জবাব। পরে আবার দেখা যায় এই আগামীকালকে আসেন, আগামীকাল, এমনি করে করে একটানা 15 দিন পর্যন্ত এক অবস্থায়। আবু জেহেল দেখতে পাচ্ছে যে কি এক ঘটনা, সেটা হচ্ছে এই বারবার এই লোকগুলো আসতে যাইতেছে মুহাম্মাদের বাড়িতে, ডাকতেছে এদিকে আসো তো। আসছে, বলল যে তোমরা এই বাড়িতে কেন যাও? বলল যে মুহাম্মাদের কাছে আসছি। বলল মুহাম্মাদের সাথে কাজ কি? বলল যে আমরা হইলাম তাওরাত ইনজিলের আমরা বড় আলেম, ইহুদি এবং খ্রিস্টান ধর্মের, সুতরাং আমরা মনে করেছিলাম সে একজন নবী। বলল তাহলে কি হলো কি হলো? সে মজা পাইল। বলল যে আসলে সে নবী না, নবী হইলে প্রশ্নের জবাব দিতে পারত, যেহেতু জবাব দিতে পারে নাই অতএব সে নবী না। এ কথা বলতেছে কারা? ইহুদি খ্রিস্টিয়ানরা। তাই এইটা কি আবু জেহেলের পক্ষে গেল না কথাটা? আবু জেহেল বলল এই কথাটা কি তোমরা অন্যদের কাছে বলতে পারো? বলে পারবো না মানে অবশ্যই পারবো। বলে যদি পারো তাহলে তোমাদের প্রত্যেককে একটা করে লাল উট দেব, এবং তোমরা যতদিন চাও মক্কায় অবস্থান করো, মানে মক্কার সরকার প্রধান আমি। এর মানে জালেম সরকার যখন হয় তখন কিছু আলেমদেরকে দিয়ে এমনভাবে ফতুয়া আদায় করতে চায়, সুবিধা নিতে চায়, যাতে করে ইসলামের ব্যাপকতা এবং প্রসারতা যেন না হয়। একটা পর্যায়ে দেখা গেল যে এই কথাই বলল। এখন আবু জেহেল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান, আলী, তলহা, জুবাইর এদেরকে ডাইকে বলে আগে আমি বলছি মুহাম্মদ নবী না, তোমরা তো বিশ্বাস করো না, এখন দেখো এই বিদেশি আলেমরা কি কয়। বুঝতে পেরেছেন জোবাটা নিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কান্দে। একবার আবু জেহেল জিজ্ঞেস করে মুহাম্মদ তোমার কাছে কি সেই শয়তানটা আর আসে না? নাউজুবিল্লাহ পড়েন, মানে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে বন্ধ, ওহী নিয়ে আসছেন এর জন্য। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্দে, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা এমন কি হলো যে আমার কাছে কোনো ওহী আসতেছে না? আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সূরা দোহা নাজিল করে বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, তোমার রব তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই, তোমাকে ভুলেও যান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাজিল করে বললেন লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সুবহানাল্লাহ। তুমি যখন আগামীকালকে কিছু কাজ করবে
তখন তুমি বলবা না যে আমি এটা বলবো, আমি এটা করব, বরং তুমি বলবে আল্লাহ যদি চান তাহলে আমি ইনশাআল্লাহ এটা করব, ইনশাআল্লাহ এটা বলবো। সুবহানাল্লাহ বলেন। অতএব আমরা যখন ভবিষ্যতে কোনো কাজ করব তখন কি করব? ইনশাআল্লাহ বল। নবীর অন্তরে ইনশাআল্লাহ আছে না নাই? আছে, কিন্তু আল্লাহ চান অন্তরের ইনশাআল্লাহ হবে না, ওই অন্তরেরটা মুখ দিয়া। অনেক কাজ, অনেক আমল শুধু অন্তরে হলেই যথেষ্ট হয়ে যায়, কিন্তু ইনশাআল্লাহ যখন আপনি বলবেন তখন আপনাকে জবান খালি করে, জবান থেকে উচ্চ আওয়াজে বের করেই বলতে হবে ইনশাআল্লাহ করব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আমি আমার আলোচনায় এবছর সূচনা করে গেলাম। কি সূচনা? 10টা কোশ্চেন, চমৎকার 10টা জবাব দিয়ে আল্লাহ তাআলা সূরা কাহাফ নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। অতএব আগামী দিনগুলোতে আমরা আশা করি এই বিষয়গুলো আমরা জানব, আর এই মহা বিপর্যয় থেকে বাঁচার জন্য আমরা এই আমলগুলো করব।